পুলিশ গ্রেফতার করতে পারলো না, এখনো আজকে 3 দিন হয়ে গেল, এখনো 7 জনের মধ্যে একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। আব্বুর সিচুয়েশন মোটামুটি আছে, মোটামুটি ভালো। এখন আইন ব্যবস্থাকে আরো কঠোর হতে হবে। এখন আজকে 3 দিন হয়ে গেলে 7 জন লোকের মধ্যে এখনো কেন একজন ধরা পড়লো না? ওনাদেরকে বলেন আরো কঠোর হইতে, আরো কঠোরভাবে কাজ করতে, যেন খুব দ্রুতই সন্ত্রাসীরা ধরা পড়ে। কারণ ওরা যদি ধরা না পড়ে, ওরা তো এরকম আরো করবে, জনগণের জীবন তো আরো হুমকির মুখে দাঁড়াবে। তাই চাচ্ছি না আর কোনো কিছু না হোক, দেশের পরিস্থিতি যেন ভালো হোক। এই তো এই আশা, ওনারা দ্রুত কাজ করুক। চিকিৎসক বলছে যে সুস্থ হতে অনেক টাইম লাগবে, কারণ পেশেন্টের অবস্থা খুবই খারাপ। দেখছেন তো কি অবস্থা। কালকে আমি আব্বুকে হসপিটালে দেখতে গেছি, দেখছি যে 4টা কোপ। আমি তো প্রথমে ভাবছি 2টা কোপ, 2টা না 4টা। এতগুলি প্রমাণ থাকা সত্ত্বেও যে সন্ত্রাসীরা চাঁদা দাবি করছিল, ওই নাম্বারটা দেওয়া হয়েছে। যে মোবাইল, যে হুন্ডা দিয়া বা আনোয়ার ভাইয়ের উপর হামলা করা হয়েছে, 3টা হুন্ডার নেম প্লেট আছে, তারা কারা মালিকানা, ওই মালিকানা চিহ্নিত করা গেলে সন্ত্রাসীরা অবশ্যই গ্রেপ্তার করা সম্ভব। সেই সাথে বাড়ির যে কেয়ারটেকার দারোয়ান, সে কিন্তু এটার যে সাথে সে সংশ্লিষ্ট, তার কার্যকলাপে ইতিমধ্যে প্রমাণ হয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছি সে গ্রেপ্তারও আছে। সে গ্রেপ্তার অবস্থায় কি তথ্য দিছে আমরা মিডিয়ার মাধ্যমে প্রতিদিন জাতির কাছে জানতে চাই। যদি আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করুক যে এই মামলায় কতটুকু অগ্রগতি হয়েছে আমরা জানতে চাই। বাংলাদেশের সকল ব্যবসায়ীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 2, সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত আনোয়ার ভাইকে পর্যাপ্ত চিকিৎসা দিতে হবে এবং তার উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে বিদেশে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 3, স্বর্ণ ব্যবসায়ী অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার ভাইয়ের উপর সন্ত্রাসীদের হামলার পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় যে মামলা হয়েছে তার ধারাবাহিক অগ্রগতি মিডিয়ার মাধ্যমে প্রতিদিন জাতিকে জানাতে হবে। 4, প্রকৃত ব্যবসায়ীদের প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে। এই বিষয়টা আমি আবারও রিপিট করছি, প্রকৃত ব্যবসায়ীদের প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে। 5, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে। আগামী রবিবার মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তার না হলে সোমবার দুপুর 12টায় আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করব। থানার লোক যায় নাই, আমরা কোনো কিছু জানাই নাই। আমরা এই যে সভাপতি, আমি হলাম উপদেষ্টা, আমাদের কারো কাছে কোনো লোক কোনো আপডেট পৌঁছায় নাই যে আপনারা যা আসছেন কি হয়েছে ঘটনাটা আমরা দেখি, আমরা দেখতেছি। আমরা কোনো সান্ত্বনা দেয় নাই, আমাদেরকে কোনো সান্ত্বনা দেয় নাই। কোনো সমিতির মধ্যে একটা লোক যায় নাই যে ভাই আপনারা সবাই মিলে আমরা যেটা সহযোগিতা দরকার হয় করবো। কোনো থানা থেকে কোনো লোক যায় নাই আমাদের কাছে। প্রত্যেকের জায়গা থেকে আমাদের হেল্প করেন। এ বিষয়ে আমাদের ওসি স্যার এখন মাঠে আছে, ডিজিএফআই, এনএসআই, আমাদের অন্যান্য র্যাব, আর্মি সকল বাহিনী কাজ করতেছে এটা নিয়ে। কেউ কোনোভাবেই ইয়ে নয়। আমার ওসি স্যার এখনও বাইরে, এই কাজ নিয়ে বাইরে। আর তদন্তের সাথে আমরা এখন টেকনিক্যালি একটু প্রবলেম আছে, যদি নামগুলো বলে দেই তারা বিভিন্নভাবে সরে যেতে পারে, যার কারণে আমাদের অগ্রগতি আছে। অগ্রগতি নাই বললে ভুল হবে, অগ্রগতি আছে। রামপুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে আপনাদের জানাবে।